তোর ফ্যান যদি জাম হয়ে যায় সুইচ দেওয়ার পরে আপনি তোর ফ্যান ঘুরে না আদি ঘুরে দেওয়া থোতলা ঘুরে দেখতে হয়তো এই ফ্যান কেন জাম হয়ে গেছে হয়তো আমি ফ্যান কেন ঘুরে কিন্তু এক গুড়া মারিও বন্ধ যায় ইলা ফ্যান পুরা ফ্রি থাকলে আপনি তোর গুড়া মারলে কমসে কম 15-20 গুড়া দিব আপনি সিরিঞ্জের মাঝে এইরকম জোলা মোবিল লই লিবা এই ডান্ডির মাঝে আপনি ওরা লাগাইয়া অগুর মাঝে লাগাইয়া তেল দিলেইবা এটারে ফ্যানটারে আস্তে আস্তে ওলা ঘুরাইবা দেখবা তেলগু ভিতরে যাইব বেয়ারিংয়ের মাঝে গ্রিজ লাগাই থাকে এই গ্রিজ হুকাইয়া ফ্যান জাম হয়ে যায় তেল দিবা তেলটা যাইতে কিন্তু সময় লাগবো কারণ এখানে জায়গা একদম সরু তেল আইলা ঘুরাইবা আপনি তোর ভিতরে যে সময় বেয়ারিংয়ের মাঝে তেল ফসিব আর পুরানা দেখেন গ্রিজ টাইট হয়ে গেছে হুকাইয়া এই তেল লাগার লগে লগে কি তৈব হোক গ্রিজ ওখানে গলি যাব আপনি তোর এই জামর প্রবলেম যাইব গিয়া বা আপনি তোর ফ্যানে যখন খিচখিচাই থাকে এইটার প্রবলেম দূর হয়ে যাব যেটা কথা আমি আপনি তো সামনে ফ্যানটা ঘুরিয়ে দেখাই আধি গুড়া মারছে কতগুলো ঘুরে কিন্তু ফয়লা এক গুড়া মারিয়ে বন্ধ গেছে এটা কারেন্ট লাগে এবার ঘুরিয়ে দেখাই না এখন তো সুইচ দিত আপনি তো সামনে ফ্যান ঘুরে ফ্যানের যেটা প্রবলেম আসলো দূর হয়ে গেছে তো খেয়াল রাখবা আপনি তোর ফ্যান আধি গুড়া দেওয়ার পরে কমসে কম 10-12 গুড়া যখন দেয় না তে বুঝিও ফ্যান জাম ভিতরে গ্যারিংয়ের গ্রিজ শুকাইছে আধি গুড়াই দেওয়ার পরে যখন আপনার এক গুড়া দিয়ে বন্ধ হয়ে যায় তৈলে আপনার ফ্যান জাম আর যখন 10-12 গুড়া দিলে তৈলে জাম নাই আর যখন আপনি তোর ফ্যানের চলতে সময় কিস কিস করে শিকার অঞ্চল লাখান রাখে তৈলে বুঝিও যে বেয়ারিংয়ের গ্রিজ শুকাইছে আর এই বেয়ারিং থেকে সাউন্ড করে আপনি তো ওই সময় তেল দিলেইবা যা আশা করি ভিডিও ভালো লাগলে শেয়ার করে আর মঞ্চে দেখবার সুযোগ দিবার এগুলো লাইক করবা।